ট্রেন কিন্তু তার গন্তব্যে যাওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে প্রস্তুত। এখন কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা, যেহেতু কিছু সময় বাকি আছে। আর প্রথম ইঞ্জিন, তারপরে কিন্তু আপনার এখানে খাবার গাড়ি, দেন এর পরে থেকে কিন্তু কম্পার্টমেন্ট শুরু, এবং মাঝখানে কিন্তু আপনার পাওয়ার কার। ফাইনালি পৌঁছেছি আপনার ঢাকার সবথেকে ব্যস্ততম রেল স্টেশন কমলাপুর। এই ট্রেনে করেই কিন্তু আসছি আপনার 6619। এটা হলো কিন্তু আপনার সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। বাসের থেকে লাক্সারিয়াস ট্রিপ করতে চাইলে কিন্তু ট্রেন মিডলম্যান হয়ে আমি এখন আসি ঢাকাতে। সাতক্ষীরা থেকে খুলনা কিভাবে আসলাম এবং খুলনা থেকে ট্রেনে কিভাবে ঢাকাতে আসলাম, ছোট্ট একটা মেমোরি শেয়ার করেছি এই ভিডিওতে, চলুন দেখে আসি। কোন ঘড়িতে বাজে মোটামুটি 4:20। আমি এখন বের হলাম বিকালবেলা। এখন বাসার থেকে বের হয়ে যাচ্ছি আপনার খুলনার দিকে। খুলনা থেকে আপনার টিকিট করা আছে আমার ঢাকা সুন্দরবন এক্সপ্রেস। এটা যাবে মেবি আপনার 9:45 ছাড়বে খুলনা স্টেশন থেকে। সো এখন বাসার থেকে বের হলাম, এখান থেকে গাড়ি ধরে যাব একটু খুলনার রোড মোড়, দেন ওইখান থেকে বাসে যাব। চলেন যেতে যেতে টুকটাক শেয়ার করব ভিডিওটা, মোটামুটি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। সো শেষ পর্যন্ত দেখবেন। ভ্যানে করে খুলনা রোড মোড়ে চলে আসছি। সামনে একটা বাস দাঁড়ানো আছে, এটা আপনার খুলনা যাবে। এখন দেখি বাসে উঠি। টিকিট মেবি আপনার 120 টাকা করে নেয়। এখন সিট আছে কিনা এটা আগে দেখতে হবে, যেহেতু প্রায় 2 ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে আর কি। সাতক্ষীরা সদর হসপিটালের ওইখান থেকে বাস ছাড়ছিল মূলত আপনার 4:40। এখন আমি চলে আসছি অলরেডি আপনার আমার সামনে হলো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে একটা ইজি বাইক নিয়ে কিন্তু যাব আপনার রেল স্টেশন, হয়তো বা 10 টাকা মেবি ভাড়া নিতে পারে। হলো খুলনার রেল স্টেশনের সামনে। সোনাডাঙ্গা থেকে আসনা এই পর্যন্ত ভাড়া নিল আপনার 15 টাকা। অলরেডি ট্রেনের একটা হুইসেল বাজছে, অন্য কোনো জায়গা থেকে একটা ট্রেন আসছে আপনার স্টেশনে প্রবেশ করবে আর কি। আর আমার ট্রেন তো 9:45। সো এখন অনেক বাকি, এখনও প্রায় 2-3 ঘন্টা মতো বাকি আছে। আমি এখন যে কাজটা করব, মোবাইলটা একটু চার্জ দেবো, দেন একটু ফ্রেশ হব। আপনার স্টেশনের ফ্রন্ট ভিউ কিন্তু ঠিক এইরকম। দেন আপনার ভিতরে এই সাইডে আপনার ট্রেনের ভাড়ার তালিকা আছে, ওয়ার্কিং টাইম আছে, আর নিচে আপনার আপ ট্রেন ডাউন ট্রেন কখন কোন জায়গায় যায় এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। অ্যান্ড আপনার এখানে প্রত্যেকটা ভাড়া কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই সাইডে লাগেজ বহনকারী কুলি ভাড়া সংক্রান্ত আপনার তথ্য পেয়ে যাবেন। দেন বাংলাদেশ রেলওয়ে সার্ভিস টিকিট ভেন্ডারিং মেশিন, এখান থেকে কিন্তু টিকিট কালেক্ট করতে পারবেন। বেশ অনেক বড় একটা স্পেস আপনার খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে। অ্যান্ড আপনার সামনে একটা আছে তথ্য ও অভিযোগ কেন্দ্র। এইখানে আপনারা ওয়েটিং জোন, এটা এখানে বসে আর কি ট্রেনের জন্য অপেক্ষা করবেন। দেন আপনার এইখানে কিন্তু আছে বিশ্রামাগার। শ্রেণী অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের বিশ্রামাগার এখানে আছে। আপনাদের যে শ্রেণী সেই অনুযায়ী আপনারা বিশ্রামাগারে ঢুকে কিন্তু সময়টা করতে পারবেন, পার করতে পারবেন। আর এই যে সামনের যে ফ্রন্ট ভিউ বা ওয়েটিং জোন, এটা কিন্তু বেশ অনেকখানিই বড়। খুলনা রেল স্টেশনে আপনার টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে। আপনার প্রথম যে প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। আমি একটু হাঁটাহাঁটি করে সময়টা ওয়েস্ট করতেছি। এখান থেকে মোটামুটি আপনার পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় কিন্তু ট্রেন যায়। কর্মব্যস্ত মানুষ কিন্তু দেখেন এখন আপনার ট্রেন থেকে নেমে স্টেশনের ভিতরে দিয়ে কিন্তু বের হচ্ছে বাইরের দিকে, যারা অলরেডি আসছে আর কি। অ্যান্ড আমি এখন আছি 2 তলার উপর। এই সাইডে আপনার ওই সামনের দিকে আছে রেলওয়ে আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি ওই সাইডে আসলে কেমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হালকা একটু আপনার নাস্তার ব্যবস্থা নিয়েই আসছিলাম বাসা থেকে। ওইদিকে আবার একটা ট্রেন ঢুকতেছে স্টেশনে। যাই হোক, এইখানে আপনার ডিম ভাজি আছে, আলু ভাজি আর রুটি, এটা আমি এখনই খেয়ে ফেলবো। আর একটা ঠান্ডাও নিয়ে আসছি অলরেডি, একটু খাওয়া দাওয়াটা করে নিই। ট্রেন আপনার এখনই 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো।
দ্রুতই ঢুকতেছে যেহেতু স্টেশনে এখানে আপনার এই যে সবই ব্ল্যাঙ্কেট, এগুলো আপনার ইন্ডিয়া থেকে আসছে। এটা মালবাহী ট্রেন আর কি। এখানে প্রচুর ব্ল্যাঙ্কেট আছে আর কি। আমার দুই সাইডে দুইটা ট্রেন দাঁড়ানো আছে। হাতের বামে যে ট্রেনটা দাঁড়ানো আছে এটা হলো আপনার সুন্দরবন এক্সপ্রেস, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। এবং হাতের ডাইনে একটা ট্রেন আছে, এইটা আপনার রূপসা সীমান্ত এক্সপ্রেস। এটা হলো আপনার খুলনা থেকে যাবে চিলাহাটি। আর আমার বগিটা আমি ঠিক সামনের দিকে নিয়েছিলাম, কম্পার্টমেন্ট অর্থাৎ প্রথমের দিকে। ট্রেন কিন্তু তার গন্তব্যে যাওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে প্রস্তুত। এখন কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা, যেহেতু কিছু সময় বাকি আছে। আর প্রথম ইঞ্জিন, তারপরে কিন্তু আপনার এখানে খাবার গাড়ি, দেন এর পরে থেকে কিন্তু কম্পার্টমেন্ট শুরু, এবং মাঝখানে কিন্তু আপনার পাওয়ার কার। আর এই সাইডে কিন্তু আরেকটা ট্রেন আছে, এইটা আপনার কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী টু খুলনা। এটা আপনার রাজশাহীতে যাবে এখন। এই যে হলো আপনার ঠবগি, এই যে মোটামুটি ভিতরের পরিবেশ, এবং যে এখানে যে সিটগুলো, এগুলো মোটামুটি কমফোর্টেবল সিট। এখানে আপনার পানির পট রাখা যাবে, আর এগুলো তো ছিঁড়ে ফেলছে। এখানে খাবার টাবার বা অন্যান্য কিছু রাখা যাবে। মোটামুটি বেশ সুন্দর পরিবেশ ভিতরে। এখন ঘড়িতে বাজে আপনার 9:46, 9:45 কিন্তু আপনার স্টার্টিং টাইম। একদম ঠিক জাস্ট টাইমেই কিন্তু আপনার ট্রেন খুলনার রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে। প্রথম যাত্রা বিরতি স্টেশন হলো দৌলতপুর। এই যে হলো দৌলতপুর স্টেশন। এটা এখানে একটু ওয়েট করছে, হয়তো 1-2 মিনিট মতোই দাঁড়াবে এখানে। যশোর স্টেশনে পৌঁছানোর কথা ছিল আপনার 10:52, বাট এখন বাজে 11:04, অর্থাৎ কিন্তু লেট আছে ট্রেনটা কিছু সময়। আর এখানে কিন্তু 4 মিনিট যাত্রা বিরতি মাত্র। তো বেশি ঘোরাঘুরি করবো না, বেশি দেরি করবো না, আবারও ট্রেনে উঠে পড়ি। কম্পার্টমেন্টের ভিতরে আপনার 92টা করে সিট আছে, যেটা দেখলাম আর কি। আর এখানে আপনার একটা মিরর আছে, অ্যান্ড আপনার এখানে একটা বায়ো কমোড। এই আর একটা কম্পার্টমেন্টে আপনার এটা হলো আর কি বাংলা টয়লেট, এটা হলো বাংলা, আর একটা হলো ওয়েস্টার্ন টয়লেট। আর এইগুলো আপনার জয়েনিং আর কি। এখন 3:07 বাজে, রাজবাড়ি ক্রস করে চলে আসছে। ট্রেনটা মোটামুটি ভালোই গতিতে চলতেছে। এখন ট্রেন এসে পৌঁছালো আপনার ভাঙ্গা রেলওয়ে স্টেশন। এইখানে 3 মিনিটের যাত্রা বিরতি, প্রায় 30-35 মিনিট মতো ট্রেনটা লেট আছে। তো দেখা যাক কয়টার সময় পৌঁছাই। আমার সামনে হলো আপনার এই যে পদ্মা সেতুর কিন্তু টোল প্লাজা, যেটার নাম পরিবর্তন করা হয়েছে রিসেন্ট, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে আর কি। আর এখন কিন্তু আপনার পদ্মার নিচ দিয়েই এই রেল লাইন ধরেই কিন্তু আমাদের ট্রেনটা যাবে ঢাকার উদ্দেশ্যে। কমলাপুর হলো শেষ স্টপেজ। ফাইনালি পৌঁছেছি আপনার ঢাকার সবথেকে ব্যস্ততম রেল স্টেশন কমলাপুর। এই ট্রেনে করেই কিন্তু আসছি আপনার 6619। এটা হলো কিন্তু আপনার সুন্দরবন এক্সপ্রেস ট্রেন, খুলনা থেকে আসে ঢাকায়, এবং একটু পরে 9টার দিকে মেবি আবার খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কমলাপুর স্টেশনের ভিতর থেকে অলরেডি বাইরে চলে আসছি। আপনার 1 ঘন্টা 5 মিনিট মতো লেট ছিল, তাও নিরাপদে চলে আসছি, এটাই আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।